আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবে খুব সহজে এই ভিডিও দেখে। তো কল্লি কল্লি পাট হচ্ছে এই কামিজটি অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক। তো এখানে আমার 1 গজ 4 গিরা কাপড় আছে। তো 1 গজ কাপড় আমি কেটে নেব। আমি তোমাদের সামনে কেটে নিয়েছি। আর বাকি কাপড় দিয়ে আমি হাতা বা অন্য কিছু তৈরি করবে। তো যদি তোমরা হাতা না দাও তাহলে কিন্তু 1 গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবে এই জামাটি। তো আমাদের পিছন থেকে পার্টটি কাটিং করবে, এই কারণে আমি এখানে 2 ভাঁজা কাপড় আছে 8 ইঞ্চি চওড়া রেখে কাটিং করে নেব। আর হাফ ইঞ্চি এখানে সেলাই যাবে। তো সেলাই কাপড়টা আমি দাগ দিয়ে নিয়েছি এবং গলা চওড়াটা পুনি 2 ইঞ্চি এবং মোহরটা নেব 4.5 ইঞ্চি। তো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী যে কামিজটা কাটিং করো এই কামিজের মতো করে কিন্তু কাটিংটা করতে হবে। যে কোমরের ফাড়াটা আমি 10 ইঞ্চি রাখবো এবং হাফ ইঞ্চি সেলাই 10.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। মার্ক করে নিচের ঘেরের অংশ থেকে সেম টু সেম মার্ক করে নেব। আর এখানে যে চওড়া আছে ওটা লম্বাটা কাপড়ের চওড়া ছিল, এটা আমরা লম্বা তৈরি করব, এই কারণে এখানে কিন্তু 16 ইঞ্চি লম্বা আছে। এখানে আরও 2 ইঞ্চি আমরা অন্য কালার কাপড় দিয়ে এক্সট্রা যোগ করে বড় করব। তো এখানে আমি যে বাকি কাপড়টা আছে 36 থেকে 8 ইঞ্চি কাপড় কাটলে এখানে আমাদের 28 ইঞ্চি কাপড় থাকে। সেই 28 ইঞ্চি কাপড়টাকে অর্ধ দিয়ে ভাঁজ করে নেব এবং যে কাপড়টা লম্বা হবে এই লম্বার মাছ বরাবর একটি দাগ দিয়ে পিছন পাটের যে মাপ আছে এই মাপ থেকে আড়াআড়ি করে মার্কটা করে কেটে নিয়েছি। তো এখন আমরা মাঝখান থেকে সেলাই করে নিয়েছি। সেলাই করে এই কাপড়টা আমরা তোমাদেরকে ভাঁজ করে দেখাবো। তো এই যে ভাঁজ রয়েছে এই ভাঁজের এই সাইডে 1 ইঞ্চি এবং অপোজিট সাইডে 1 ইঞ্চি মার্ক করব। মার্ক করে ওই 1 ইঞ্চি এবং ওই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে এই দাগ সুন্দর করে ভাঁজ করে নেব। ভাঁজ করে একটি পিন আপের সাহায্যে কিন্তু এটা পিন আপ করে নিতে হবে। এই ভাঁজাই আমাদের মেন ডিজাইন, অতএব এখানে একটু স্কিপ করবে না। আমার কাছে পিন ছিল না, সুচ ছিল, সুই দিয়ে কিন্তু আমি এটাকে করে নেব। তো এখন যে পেছন পার্টটা আছে এই পেছন পার্টের যে চওড়াটা আছে একটুকু রেখে ভাঁজটা দিতে হবে যাতে করে পরবর্তীতে ছট না পড়ে। তো এখন এইখান থেকে ভাঁজ করে নেব, অর্থাৎ আমাদের মেন কাপড়টাই থাকবে এতটুকু। তো ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে তোমাদেরকে আমি ডিজাইনটা কমপ্লিট করব। তো কাপড়টা হালকা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এই যে আমরা ভাঁজ দিয়েছি এই ভাঁজের থেকে আরও 1.5 ইঞ্চি ফাঁকা করে দাগ দিতে হবে। এই 1.5 ইঞ্চি ফাঁকায় এই কাপড়টা আবার ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজের উপরে আবারও 1.5 ইঞ্চি চওড়া মার্ক করে নিয়ে ভাঁজটা দিতে হবে। এই সাইডে কিন্তু আমাদের 3টা ভাঁজ আসলো। এখন এই সাইডেও কিন্তু মেন এইভাবে করে ভাঁজটা আসবে। তো তোমরা কাপড়ের লম্বা যদি আরও বেশি নাও তাহলে কিন্তু এটা আরও ভাঁজটা আরও বেশি হবে, কোটির পাটটা আরও বেশি হবে, তবে কাপড়টা বেশি মোটা হয়ে যাবে। তো উপরে থেকে যে মাঝের মাপটা এই মাঝের মাপটা 9 ইঞ্চি এবং পরের মাপটা 7 ইঞ্চি এবং তারপরের মাপটা এখানে 6 ইঞ্চি নিতে হবে। এভাবে করে আপ ডাউন অর্থাৎ 1.5 ইঞ্চি করে আপ ডাউন করে এই মার্কটি হবে। ঝোলটা বাড়ানোর জন্য বা ডিজাইনটা ফুটে ওঠার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি চওড়া একটি পট্টির কাপড় কেটে নিলাম। তো এখানে সামনের পাটের জন্য আমাদের 2টা লাগবে এবং পেছনের পাটের জন্য একটা, 3টা আমি কেটে নিলাম। তো এখন পেছন পাটের যে চওড়ার মাপ অনুযায়ী ডাবল করে ভাঁজ দিয়ে কেটে নেব। এখন আমি যে সুচ দিয়ে ডিজাইনটা গেঁথে রেখেছিলাম সেটা সেলাই করে দেখাবো। তো আমরা প্রথম ঘরে 6 ইঞ্চি রেখেছিলাম, এই 6 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নেব। পরের ঘরে 7 ইঞ্চি পর্যন্ত দাগ কেটেছিলাম, 7 ইঞ্চি পর্যন্ত সেলাই করবো। এভাবে করে প্রত্যেকটি পাটে সুন্দর করে সেলাই করে নেব। আর যে পটের কাপড়টা মাঝখান থেকে জোড়া দিয়ে নিচের অংশে আমি সেলাই করে নিয়েছি। এখন যে কোনার একটা সাইড রয়েছে এই সাইড থেকে আমাদের এই কাপড়টা ঘুরিয়ে সেলাই করতে হবে। আর যে মেন বডির কাপড় এই কাপড়টা আমি হাফ ইঞ্চি বেশি বাড়তি রেখেছি পরবর্তীতে সেলাই করার জন্য। অবশ্যই দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে কিসের জন্য ওটা বাড়তি রেখেছি। তো পুরাটাই সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে এখন সুন্দর করে কাপড়টাকে সোজা করে নেব। সোজা করলে কিন্তু এই ডিজাইনটা বেশ ফুটে আসবে। তো তোমরা যদি এই যে লম্বাটা কম হয় তাহলে কিন্তু এটা 2 ইঞ্চি চওড়া নিলে সব থেকে পারফেক্ট ডিজাইনটা ফুটে ওঠে, কারণ এর আগে আমি এরকম সেলাই করেছি, অবশ্যই সেটা কিন্তু বেশি ফুটে উঠেছিল। তো এখন যে নিচে যে বাড়তি কাপড় রাখেছি এই বাড়তি কাপড়টা এর উপরে ভেঙে সেলাই করে দেবো, তাহলে যে জায়গায় জায়গায় যে উল্টানো থাকবে ওইটা দেখা গেলেও সুন্দর লাগবে। তো এখন পেছন পাটাও সেমভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে পেছন পাটের মাপ অনুসারে সামনের পাটটি কাটিং করে নেব। আর সামনের পাটের গলার লম্বাটা দিয়েছি আমি 3.5 ইঞ্চি এবং 2.25 ইঞ্চি গলার চওড়া।
তো নিয়ে যে আমাদের দেখছো আলাদা আলাদা সুন্দর পাট এসেছে, এটাই কিন্তু কামিজের সুন্দর একটি ডিজাইন। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। দুইটার যে কাঁধের অংশ, সামনে পাট পেছন পাটের কাঁধের অংশ সেলাই করে নেব। তো এখন এখানে আমরা হাতাটা নিয়েছি, আমি হাতাটা কাটিং তোমাদেরকে দেখাই না, হালকা পাতলা ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। আসলে এত কিছু দেখাইতে গেলে একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায়। তো হাতাটা জাস্ট সিম্পলের পর একটু ডিজাইন করে কাটেছি, আর সাইডে একটু বোতাম দিয়েছি। দেওয়ার পরে তো হাতাটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এখন নিচের মুহুরির অংশটা ভাঙবো। তো মুহুরির অংশ ভাঙার জন্য সুন্দর করে একটু চকের নখ দিয়ে দিছি, যাতে করে ভাঙাটা একদম সোজা বা পারফেক্ট আসে। তো কামিজ যেভাবে সেলাই করে ঠিক সেমভাবে সেলাইটি করতে হবে। আর এটা যে সালোয়ার তৈরি করছে, সালোয়ারের ভিডিওটা কিন্তু আছে। এখানে আমি একটি চতুর্ভুজ আকারে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি চোরা কাপড় কেটে নিয়েছি। এটাকে অর্ধে ভাঁজ করবে এবং খোলা যে 3 সাইড আছে, এই 3 সাইডটা সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। তো সুই দিয়ে এভাবে করে আমরা কাঁথা স্টিচ করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে সুইচটা সুন্দর করে ভাঁজ করে নিলে কিন্তু পাতা তৈরি হয়ে যাবে। আর এখানে যে কাপড়টা নিয়েছি, কাপড়ের ভিতরে বোতামটা ঢুকিয়ে দেন সুতা দিয়ে কিন্তু হালকা করে টাইট করে পেঁচিয়ে নিলে এই বোতামটা তৈরি হয়ে যাবে। এখন বাকি কাপড়টা কেচি দিয়ে কেটে নেব। তা আমাদের বোতামটা তৈরি হয়ে গেছে। এখন পাতাগুলোকে আমরা সুই দিয়ে ঢুকিয়ে নেব। প্রত্যেকটি গেঁথে নিতে হবে মালা গাঁথার মতো করে। আর এই সালোয়ার সেলাইটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। সেলাইটাও কিন্তু খুবই সুন্দর, সারারা তৈরি করেছি। তো এখানে প্রত্যেকটা এক জায়গা করে দেন সুতার যে নিচের মাথা আছে, এই মাথা দিয়ে সুন্দর করে গিট দিতে হবে, টাইট করে গিটটা দিতে হবে। তো দেওয়ার পরে আমাদের পাপড়িগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে সুন্দর করে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। চেপে মাঝখানে এই যে পুঁতিটা তৈরি করেছিলাম বোতাম দিয়ে, যে বোতাম তৈরি করেছিলাম, এই বোতামটি এখানে বসিয়ে গেঁথে নিতে হবে। তো গাঁথার পরে কিন্তু ফুলটা আসলে অনেক সুন্দর লাগে। কাপড় দিয়ে এত সুন্দর ফুল তৈরি করলে যে কোনো জামার আকর্ষণীয়তা কিন্তু বেড়ে যায়। তো এটার আমি জামা পরার ভিডিওটা আসলে করতে হয় নাই, এ কারণে তোমাদের দেখাতে পারি নাই। বাস্তবে পরার পরে অনেক সুন্দর লাগে কিন্তু। তো এখন এখানে আমি একটু মালা গেঁথে নিয়েছি। এই ফুলের সাথে আমি ডরি পাইপিংটা তৈরি করি নাই, যার কারণে এখানে মালা তৈরি করে নিয়েছি। তো তোমরা যদি ডরি পাইপিং দিয়ে ডরি পাইপিংয়ের উপরে ফুল দিয়ে দাও, তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে। তো এক সাইডে বসিয়ে ফুলটাকে সেলাই করতে হবে, এই জামার সাথে অ্যাটাচ করে নিতে হবে এবং মালাটি ফুলের উপরে বসিয়ে নিতে হবে। জাস্ট এভাবে পরিয়ে নেব, পরিয়ে সুন্দর করে ফুলটা অ্যাটাচ করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে। আর এই সুন্দর ড্রেস যদি আমার চ্যানেলে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকে পর্যন্ত।